হ্যালো আমার এএনএম ভাই বোনেরা, তোমাদের এক্সাম প্রিপারেশন কেমন চলছে? আজকে আমরা তোমাদের সামনে আলোচনা করব তোমরা কিভাবে ওএমআর আনসার শিটের মধ্যে আনসার করবে এবং এক্সামের মধ্যে তোমরা কিভাবে তোমাদের 100% দেবে, ঠিক আছে, এবং 95% আনসার করার সঠিক উপায়, ঠিক আছে। তাই আমি তোমাদেরকে বলবো তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ ফার্স্ট টু লাস্ট দেখো। এবং আজকে আমরা কিন্তু এই ওএমআর শিটটা কিন্তু আলোচনা করব, ঠিক আছে। এবং তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করোনি, আমাদের ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করো, কারণ আমরা নার্সিং এক্সাম এবং জব নোটিফিকেশন সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশন নিয়ে আসছে। এবং তোমাদের কবে মেরিট লিস্ট আউট হবে, কবে তোমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে, এই এনএমএমপিডব্লিউ এক্সামের সম্পূর্ণ ইনফরমেশন কিন্তু তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে পেয়ে যাবে। তাহলে দেরি না করে চলো দেখে নিই এই ওএমআর শিট এবং ট্রিক্স, যেগুলি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে এই এক্সামের জন্য, যা হতে যাচ্ছে তোমাদের 12 জুলাই। প্রত্যেককে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল এই ইউনিক স্ট্রেন্থ ট্রিবলের পক্ষ থেকে। তোমরা যারা এএনএম ভাই বোনরা আছো এবং তোমরা যারা নার্সিংয়ের অন্যান্য প্রফেশন থেকে আছো, জিএনএম, বিএসসি নার্সিং, এমএসসি নার্সিং, এবং তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম দেবে, তোমাদের জন্য কিন্তু আজকে আমাদের এই স্পেশাল ক্লাস। আজকের এই স্পেশাল ক্লাসটি করার একটি মুখ্য কারণ হলো, আমরা যখনই জানি বা শুনি ওএমআর শিটের মধ্যে এক্সাম হবে, তখনই কিন্তু আমাদের মনের মধ্যে একটা দ্বন্দ্ব বা একটা কনফিউশন চলে আসে। সেই শিটটা কীরকম হবে, সেই শিটটা দেখতে কীরকম, সেই শিটটা আমরা কীভাবে ফলো করব বা কীভাবে সেটার মধ্যে আনসার আমরা লিখব, ঠিক আছে। তো তার জন্যে আজকে আমরা তোমাদের কাছে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব কীভাবে তোমাদের কনফিডেন্স লেভেল বাড়াবে একটি এক্সামে যাওয়ার আগে, ঠিক আছে। একটি এক্সামে যাওয়ার আগে কিন্তু তোমাদের মনের ভেতর যে এক্সামটা হচ্ছে, সেই এক্সামটাকে কিন্তু তোমাদের ক্লিয়ার করতে হবে। তারপরেই কিন্তু তোমাদের সেই এক্সামটা যেটা তোমরা দিতে চাইছো বা দিতে যাচ্ছ, সেটা তোমাদের ক্লিয়ার হবে। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। আমি আবারও বলছি, কোনো এক্সাম যখন আমরা দিতে যাই বা কোনো কম্পিটিটিভ এক্সাম, নার্সিং হোক বা যে কোনো প্রফেশনেরই হোক, তো সেই এক্সামটা দেওয়ার আগে কিন্তু আমাদের নিজের মনের মধ্যে কিন্তু অনেক প্রশ্ন থাকে, যেগুলি আমাদের কাছে একটা এক্সাম। সেই প্রশ্নগুলোর উত্তর যদি আমরা আমাদের নিজেদেরকে বের করে দিতে পারি বা কেউ যদি আমাদেরকে বলে, তাহলে কিন্তু আমাদের অনেকগুলি কনফিউশন দূর হয়ে যায়। তো আজকে আমরা সেই কনফিউশনগুলি দূর করব। কারণ তোমাদের এখানে ওএমআর শিটটা প্রশ্ন মানে আনসার তোমাদের করতে হবে। এখানে আমি তোমাদেরকে ওএমআর শিটটা দেখাচ্ছি, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এই শিটটা আমি বাজার থেকে প্রিন্ট আউট করে বের করেছি। অনেক সময় বইয়ের দোকানে পাওয়া যায়, কিন্তু আবার অনেক সময় পাওয়া যায় না। যদি তোমাদের কারোর এই পিডিএফটা প্রয়োজন হয় বা লাগে, তাহলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি তোমাদেরকে এই পিডিএফটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, যেটাকে তোমরা প্রিন্ট আউট করে বের করে নিতে পারো, ঠিক আছে। এই ওএমআর শিটটা তোমরা কীভাবে ফিল আপ করবে, সেটা আজকে আমরা আলোচনা করব, ঠিক আছে। এবং তার সাথে সাথে আমরা আলোচনা করব 12 জুলাই এনএমএমপিডব্লিউ এক্সাম যে ক্লাসটা হবে ত্রিপুরা হেলথ ডিপার্টমেন্টের আন্ডারে, সেই এক্সামটার মধ্যে তোমরা কীভাবে তোমাদের স্কোরকে বাড়াতে পারবে, কমপক্ষে 95% তোমাদের কনফিডেন্স, ঠিক আছে। তোমরা কয়টা প্রশ্ন পারবে কি পারবে না সেটা হচ্ছে আলাদা কথা। এবং ওএমআর শিটের মধ্যে কিন্তু আমি 100টা প্রশ্নের মধ্যে 50টা প্রশ্ন পারি বা 85টা প্রশ্নের মধ্যে 10টা প্রশ্ন পারি, এরকম কিছু না। শুধু পারলে হয় না, ওএমআর শিটের মধ্যে আনসারও করতে হয়, ঠিক আছে। এখানে তোমরা আনসার শিটটা একটু দেখতে পারো, দেখছো আশা করি। যে ছোটো ছোটো সার্কেলগুলি আছে, সেই সার্কেলগুলির মধ্যে কিন্তু তোমাদের আনসার করতে হবে। এই আনসার করার সময় যদি একটু ভুল হয়ে যায়, একটার আনসার যদি তুমি অন্য আরেকটার মধ্যে যদি দিয়ে দাও, তাহলে কিন্তু তোমাদের জানা প্রশ্নের উত্তর ভুল হয়ে যাবে, ঠিক আছে। তো আমি তোমাদের আরেকটা জিনিস বলবো, তোমাদের এখানে নেগেটিভ মার্কিং নেই, ঠিক আছে। তো আমরা সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশনে আসছি। তার আগে আমি তোমাদের প্রত্যেককে বলতে চাই, তোমরা যারা নার্সিং জব এক্সপিরিয়েন্ট আছো, এএনএম, জিএনএম, বিএসসি নার্সিং, এমএসসি নার্সিং, তোমরা নিত্য নতুন জব নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করো এবং নিচে দেওয়া বেল আইকনে প্রেস করো। এবং এই ভিডিওটি সম্পূর্ণ ফার্স্ট টু লাস্ট দেখো। তোমরা যারা এএনএম নার্সরা আছো, 12 তারিখের এক্সামে তোমরা ফেস করতে যাচ্ছ, ঠিক আছে। তোমরা 1524 জন আছো। আমি তোমাদের বলবো তোমরা 1524 জন আমাদের এই ভিডিওটা দেখো। তার সাথে সাথে তোমরা যারা এএনএম পড়ছো স্টুডেন্ট, তোমরাও আমাদের এই ভিডিওটা দেখো। কারণ এটা প্রত্যেকের জন্য ইম্পর্টেন্ট, শুধু এএনএম না, জিএনএম, নার্সিং বলো, ইঞ্জিনিয়ারিং বলো, টিপিএসসি বলো, জিআরবিটি বলো, যে কোনো ডিপার্টমেন্টের এক্সামের মধ্যে কিন্তু ওএমআর শিটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওএমআর শিটের মধ্যে তোমাদের আনসার করতে হয়, ঠিক আছে। তো সেই আনসারটা কীভাবে করতে হয় আজকে আমরা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে। তাহলে চলো দেরি না করে দেখে নিই। দেখো, তোমরা যারা এনএমএমপিডব্লিউ ক্যান্ডিডেটরা আছো, তোমাদের কী কী মেনটেন করতে হবে। তোমাদের এক্সাম শুরু হবে বা এক্সাম চলবে 11টা থেকে 1টা পর্যন্ত, এবং তোমাদের 11টা থেকে 1টা পর্যন্ত তোমাদের এক্সাম চলবে। তোমাদের 10:30টার আগে তোমাদের কিন্তু এন্ট্রি করে নিতে হবে, ঠিক আছে। তোমাদের এক্সাম হলের মধ্যে ঢুকে যেতে হবে। রিপোর্টিং টাইম 10:30টার আগ পর্যন্ত, তার দেরি তোমরা করো না প্লিজ, ঠিক আছে। তারপর তোমাদের এখানে নো নেগেটিভ মার্কিং। তোমাদের কিন্তু কোনো নো নেগেটিভ মার্কিং মানে কি, তোমরা যদি কোনো প্রশ্নের উত্তর ভুল দাও, তার জন্য তোমাদের কোনো
নাম্বার কিন্তু কাটা যাবে না। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। তারপর কি আছে, তোমাদের এখানে এক্সামটা ওএমআর শিটে তারা নিচ্ছে। তোমাদেরকে একটা শিট দেওয়া হবে যেখানে তোমাদের প্রশ্ন থাকবে, এবং আরেকটা শিট দেওয়া হবে যেখানে তোমাদের আনসার করতে হবে, এই রকম শিটটা, ঠিক আছে, যেখানে ওএমআর শিট বা আনসার শিট বলা হয়। কিভাবে তোমাদের ফিল আপ করতে হবে সেটা আমি তোমাদেরকে বলে দেবো। তারপর তোমাদের এডমিট কার্ডের মধ্যে এক্সাম সেন্টার কোথায় পড়েছে সেটা তোমাদের ভালোভাবে দেখে নিতে হবে, ঠিক আছে। অনেক সময় হয় কি, এক নাম দিয়ে দুই স্কুল আছে, কোনো জায়গার মধ্যে ইংলিশ মিডিয়াম, কোনো জায়গার মধ্যে ইংলিশ মিডিয়াম ছাড়া। তো তোমাদের এক্সাম সেন্টারগুলি কোথায় পড়ছে তোমরা আমাদেরকে কমেন্ট করে বলতে পারো, যদি দাদা আমাদের এক্সাম সেন্টার এখানে পড়েছে, ঠিক আছে, এটা তোমাদের ইচ্ছা। তারপর হলো তোমাদের কী কী নিয়ে যেতে হবে, তোমাদের এডমিট কার্ড একটা প্রিন্ট আউট বের করে নিয়ে যেতে হবে। এডমিট কার্ড তোমরা যেটা বের করেছো আজকে বা আজকের মধ্যে বের করো, সেটাকে প্রিন্ট আউট করে বের করে নিয়ে যেতে হবে। তার সাথে 2 পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমাদের বের করে নিয়ে যেতে হবে। তার সাথে তোমরা যদি আধার কার্ড বা প্যান কার্ড যদি নিয়ে যাও তাহলে কিন্তু ভালো। তার সাথে কোনো ধরনের ইলেকট্রনিক গ্যাজেটস তোমরা নিয়ে যেতে পারবে না, ইলেকট্রনিক মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ঠিক আছে, এগুলি তোমরা নিয়ে যেতে পারবে না। তারপর তোমাদের এক্সাম হলে কোনো ধরনের জেল পেন তোমরা নিয়ে যেও না, ঠিক আছে। জেল পেন হলে কি হয়, এক্সাম করা বা সেটার মধ্যে আনসার করার পর সেই কালিগুলি বেশি দিন থাকে না, স্প্রেড হয়ে যায়, ঠিক আছে। তোমরা কি করবে, বল পেন নিয়ে যাবে, ব্ল্যাক পেন তোমরা নিয়ে যাবে, ব্ল্যাক পেন, ঠিক আছে, ব্ল্যাক বল পেন, 5 টাকা হোক, 3 টাকা হোক, 7 টাকা হোক, ব্ল্যাক বল পেন 10 টাকা হোক বা তার বেশি, জেল পেন নেবে না। তারপর আরেকটা জিনিস তোমাদের বলছি, এখানে তোমাদের ওএমআর শিটে আনসার করতে হবে। এখন আসছি মেইন কথায়, তোমাদের কোশ্চেন পেপার এবং ওএমআর শিটে তোমরা কীভাবে যাচাই করবে দেখবে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। কোশ্চেন পেপারের মধ্যে তোমরা যখন এক্সাম হলে বসবে, তোমরা ধরো এক্সাম হলের মধ্যে এরকম রো থাকবে, তারপর বেঞ্চগুলি থাকবে এইভাবে। অনেক সময় এখানে একটা বেঞ্চ, এখানে একটা বেঞ্চ, এখানে একটা বেঞ্চ, এখানে তারা কি করে, অনেক সময় সেট এ প্রশ্নপত্র, সেট এ, সেট বি, সেট সি এরকমভাবে তারা তৈরি করে। তো তারা যদি প্রশ্নগুলি এরকমভাবে তৈরি করে, তখন কি হয়, প্রশ্ন কিন্তু সেম থাকে, প্রত্যেকটি সেটের মধ্যে প্রশ্ন সেম, কোশ্চেন সেম, কিন্তু এলোমেলোভাবে থাকে। কোনো সেট এর মধ্যে কোনো প্রশ্ন আগে, সেট বির মধ্যে কোনো প্রশ্ন পরে, সেট সির প্রশ্ন কোনো মধ্যে আগে, সেট ডির মধ্যে কোনো প্রশ্ন আবার পরে, মানে প্রশ্নগুলি আগে পরে উল্টে পেয়েছে এরকম থাকে। এইরকম না কিন্তু যে এর মধ্যে যেগুলি আছে বির মধ্যে সেম, মানে প্রশ্নগুলি সেম থাকবে, সিরিয়ালটা সেম থাকবে না, উল্টা পাল্টা, মানে 1 নাম্বারটা কোনোটার মধ্যে 10 নাম্বার থাকবে, কোনোটার মধ্যে 15 নাম্বারে, বা কোনো সময় 5 নাম্বারেরটা 1 নাম্বারে, এরকমভাবে থাকবে। বুঝতে পেরে গেছো? তারপর তোমাদের যে প্রশ্নটা থাকবে, সেই প্রশ্নের উপরে থাকবে সেট। সেট কথাটা তোমাদের দেখতে হবে, সেট তোমাদের কোন সেট এক্সাম পড়েছে, সেট এ, সেট বি না সেট সি, বুঝতে পেরেছো, তোমাদের সেট। তারপর থাকছে কি তোমাদের রোল নাম্বার। অনেক সময় রোল নাম্বার লেখার জায়গা দেয় না, তারা অনেক সময় রোল নাম্বার জায়গা দিয়ে থাকে। তারপর থাকবে ডেট অফ এক্সাম, তারপর থাকবে ডেট অফ এক্সাম, তারপর থাকবে এক্সাম নেম অফ ক্যান্ডিডেট, নেম। তারপর তোমাদের দেখতে হবে কি কোন সেট তোমাদের পড়েছে, সেট এ, সেট বি, সেট সি। কারণ কেন, তোমাদের যখন ওএমআর শিট দেওয়া হবে তখন কিন্তু তোমাদের সেট এ, সেট বি কিন্তু তোমাদের এখানে ফিল আপ করতে হবে, ঠিক আছে। তাই তোমাদের সেট দেখতে হবে, রোল নাম্বার, ডেট অফ এক্সাম, নেম অফ ক্যান্ডিডেট, এগুলি কিন্তু তোমাদের প্রশ্নপত্রের মধ্যে লিখতে হয়। অনেক সময় হয় কি, প্রশ্নপত্রটা তারা তোমাদেরকে দিয়ে দেবে, অনেক সময় হবে কি তারাই এক্সাম শেষে তারা নিয়ে চলে যাবে। তো সেইটার দিকে চিন্তা করে লাভ নেই, তারা কোনটা নেবে কোনটা নেবে না, ঠিক আছে। তোমরা চেষ্টা করবে কি, এই যে প্রশ্নপত্রটা তোমাদেরকে দেবে সেটার মধ্যে তোমরা টিকমার্ক বা কোনো দাগ টাগ দেবে না, একদম এটাকে একদম ফ্রেশ রাখবে, ঠিক আছে। অনেক সময় ছোট্ট ডট পয়েন্ট দিয়ে তোমরা টিক করতে পারো যে আনসারটা এটা হবে, ডট পয়েন্ট দিয়ে টিক করতে পারো, কিন্তু আমি বলবো টিক করো না। অনেক সময় তারা বা যারা ইন্টারভিউয়ার নিচ্ছে তারা অনেক সময় প্রবলেম ক্রিয়েট করে। তো রোল নাম্বার, ডেট অফ এক্সাম, তারপর নেম অফ ক্যান্ডিডেট তোমরা লিখলে, লেখার পর তোমাদের এডমিট কার্ডের মধ্যে থাকবে কি রোল নাম্বার, তারপর তোমাদের অ্যাপ্লিকেশান আইডি বা অ্যাপ্লিকেশান নাম্বার একটা থাকবে। আমি প্রচণ্ড ঘামছি, কারণ কেন, এখন ফ্যান ইউজ করছি না, তোমাদের ভিডিওটা বানাতে তো অসুবিধা হবে তাই। তারপর কোশ্চেন পেপার তোমরা বুঝতে পেরে গেছো, কোশ্চেন পেপারের মধ্যে তোমরা কী দেখবে, সেট এ, সেট বি, সেট সি। ফার্স্ট একটা জিনিস, যদি তোমাদের রোল নাম্বার, ডেট অফ এক্সাম, তারপর নাম্বার অফ ক্যান্ডিডেট যদি থাকে সেটা ফিল আপ করবে। তারপর নেক্সট
তোমাদের কি করতে হবে, তোমাদের ওএমআর শিটটা ফিল আপ করতে হবে। ওএমআর শিটটা তোমরা কীভাবে ফিল আপ করবে একটু ভালোভাবে দেখে নাও। এটা হলো তোমাদের ওএমআর শিট, ঠিক আছে। এখানে তোমাদের আগে দেখতে হবে সেট এ, সেট বি, সেট সি কোনটা তোমাদের। এখানে প্রশ্নপত্রগুলি 1 2 3 4 5 6 7 8 10, তারপর এখানে প্রশ্ন 50টা প্রশ্ন আছে। আচ্ছা, এটাতে আমি পরে যাচ্ছি, আগে দেখো তোমাদের কি করতে হবে। তোমাদের এখানে ফার্স্ট তোমাদের যে কলমটা থাকবে ব্ল্যাক পেন, সেটাকে দিয়ে তোমাদের এখানে নাম্বার লিখতে হবে, ঠিক আছে। আমি মার্কার দিয়ে লিখছি, তোমরা কলম দিয়ে লিখবে 1 2 3 4 5 0 0 7। তারপর তোমাদের এখানে নাম লিখতে হবে। নেক্সট তোমাদের এখানে এএনএম এক্সাম, এটা তোমাদের এডমিট কার্ডের মধ্যে লেখা থাকবে তোমরা এখানে কি এক্সাম দিচ্ছ, ঠিক আছে। তারপর ডেট অফ এক্সাম তোমাদের এখানে 12 জুলাই 2026 তোমাদের লিখতে হবে। তারপর এখানে হচ্ছে তোমাদের রুল নাম্বার, ধরে নাও তোমাদের রুল নাম্বার এখানে হচ্ছে 2 7 2 7 5 6 4 1 2। তো এখন তোমরা কি করবে সেটা বলে দিচ্ছি। তার আগে একটা জিনিস দেখো, এখানে রং ওয়েস এবং কারেক্ট ওয়েস আছে। তোমরা এখানে তোমাদের কলম দিয়ে কিন্তু এখানে এই যে সার্কেলগুলি আছে, ধরে নাও এক নম্বরের প্রশ্নের উত্তর হচ্ছে এ বা বি। বি হলে তোমরা কি করবে, এই সার্কেলটাকে একদম গোল করবে, ঠিক আছে। এই একটু বেরিয়ে টেরিয়ে থাকবে না, একদম গোল করবে। এইরকম হাফও না, এইরকম ক্রসও না, এইরকম আধা বোঝা যায় এইরকমও না, এইরকম টিকমার্কও না। বুঝতে পেরেছো? একদম পরিষ্কার গোল করে করবে, যেন বাইরে থেকে কোনো কিছু বের না হয়ে থাকে। বুঝতে পেরেছো আশা করি। আর একটা ইনস্ট্রাকশন দেখো, তোমাদের এখানে কি করতে হবে, ইউজ ব্ল্যাক অর ব্লু পয়েন্ট পেন অনলি, মানে বল পেন। এখানে তোমরা ব্লু ইউজ করো না, ব্ল্যাক ইউজ করবে, ঠিক আছে। তারপর কি করতে হবে, ডার্কেন দ্য সার্কেল কমপ্লিটলি, ভালোভাবে সার্কেলটাকে কমপ্লিট করতে হবে। ইরেজ ক্লিনলি অ্যান্ড এনি রং মার্ক, ঠিক আছে। এখানে এইগুলার কোনো দরকার নেই, মুছার তো কোনো দরকার নেই, কারণ তোমরা একবারে যেহেতু করবে। বা তোমরা যদি মনে করো যে কলম দিয়ে করার আগে অনেক সময় অনেকে পেন্সিলও ব্যবহার করে, তোমরা যদি মনে করো যে কোনো প্রশ্নের উত্তরের মধ্যে তোমরা পেন্সিল দিয়ে টুকটুক এরকমভাবে টুকটুক করে দিলে, তারপর যখন মনে করলে যে না এইটার আনসার তো এইটাই, তখন তোমরা এটাকে ডার্ক করে দিলে। পেন্সিলটা ব্যবহার করার মানে হলো, যদি মনে করো প্রথমে একবার পড়লে প্রশ্নটা, মনে করো তোমরা 11 নম্বর প্রশ্নটা একবার পড়লে, ঠিক আছে, প্রশ্নটা পড়ে তোমাদের মনে হলো যে আনসারটা এ হবে, তখন তোমরা কি করবে, ফার্স্ট পেন্সিল দিয়ে দিলে। তারপর মনে হলো যে পেন্সিলটা তো দিয়েছি, তারপর আচ্ছা বাকিগুলো আনসার করে নিলে, পেন্সিল দিয়ে আনসার করে নিলে। তারপর লাস্টে তোমরা আবার 11 নম্বর প্রশ্নটা আবার পড়লে, তখন বলে আরে 11 নম্বর আনসারটা তো এইটা হবে না, হবে সি। তখন কি করবে, পেন্সিলের যে দাগটা আছে সেটাকে মুছে দেবে, ইরেজার দিয়ে মুছে দেবে, এবং সিটাকে ব্ল্যাক বল পেন দিয়ে এইভাবে গোল করে দেবে, ঠিক আছে। এইভাবে গোল করে দেবে, বুঝতে পেরেছো? আর পেন্সিল যেগুলি তোমরা ব্যবহার করবে সেগুলি নর্মাল নটরাজ বা নর্মাল অপসরার নর্মাল পেন্সিল এইচবি, ঠিক আছে। কোনো 6B 4B 5B এরকম কোনো কিছু ইউজ করবে না। এইচবির যে নর্মাল পেন্সিলগুলি থাকে শক্ত, সেই পেন্সিলগুলি ইউজ করবে। অনেক সময় হয় কি, পেন্সিল দিয়ে ইউজ করতে গিয়ে যদি পেন্সিল বেশি শার্প থাকে বা বেশি যদি ডার্কনেস থাকে, তখন ওই সেটার মধ্যে দাগ পড়ে যায় বা মুছতে অসুবিধা হয়। সাথে একটা ইরেজার নিয়ে যেও, অপসরার ইরেজার নিয়ে যেও, কারণ কেন সেগুলি সফট হয়। আর যদি কেউ মনে করো যে না পেন্সিল আর ইরেজার নেবো না, আমাদের প্রবলেম হবে, অসুবিধা হবে বা অনেকটাই সময় চলে যাবে, তাহলে পেন্সিল আর ইরেজার নেওয়ার প্রয়োজন নেই। ভালোভাবে প্রশ্ন দেখে 1 নাম্বার আনসারটা কোনটা হবে, 2 নাম্বার আনসারটা কোনটা হবে সেটাকে চুজ করে তারপরে এরকমভাবে ডার্ক সার্কেল করে দেবে। এই হাফ বা এরকম ক্রস বা এরকম রাইট চিহ্ন নয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর রুল নাম্বারটা কি করবে দেখো, এখানে আছে রুল নাম্বার ইন ফিগার, এখানে হচ্ছে 2 হলে কি করবে, এখানে হচ্ছে 2, এই 2টাকে ভালোভাবে করবে। আমি এখানে মার্কার দিয়ে করেছি বলে একটু উল্টাপাল্টা হয়েছে, তোমরা কিন্তু একদম এইরকম সার্কেলের মতো সুন্দরভাবে করবে। তারপর এখানে এইটা 7টাকে এরকম করলে, তারপর 5টাকে এরকম করলে, তারপর 6টাকে এরকম করলে, তারপর 4টাকে করলে, 1কে করলে, তারপর 2কে করলে। এইরকমভাবে তোমাদের রুল নাম্বার লিখতে হবে। তারপর
এরকমভাবে মার্ক করতে হবে তোমাদের রোল নাম্বারকে। তারপর এখানে কি করতে হবে, তোমাদের রোল নাম্বার ওয়ার্ডে লিখতে হবে, যেমন এখানে 2 7, ঠিক আছে, 5 6, এরকমভাবে তোমাদের লিখতে হবে রুল নাম্বার। বা এখন আমি যেই ওএমআর শিটে দেখাচ্ছি এরকমভাবে সেম টু সেম নাও হতে পারে, আর একটু মডার্ন ওএমআর শিট হতে পারে, কিন্তু আনসার করা বা টিকমার্ক করার পজিশন বা ক্রাইটেরিয়া কিন্তু সেম থাকবে প্রত্যেক ওএমআর শিটের মধ্যেই। আমি কিন্তু তোমাদেরকে A to Z বোঝানোর চেষ্টা করছি যেন তোমাদের বুঝতে কোনো ধরনের কোনো অসুবিধা না হয়, ঠিক আছে। এবং আমি তোমাদেরকে বলবো তোমরা যেন এই ভিডিওটা তোমাদের প্রত্যেকে এনএম ভাই বোনকে শেয়ার করে দাও। আমি জানি তোমরা শেয়ার করবে না, কারণ কেন ত্রিপুরার নার্সরা খুবই চালাক, তারা চায় না যেন অন্য কেউ এটা শিখে নেয়, ঠিক আছে। কিন্তু তোমাদের ভাই বন্ধুবান্ধব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকেও শেয়ার করে দিও, তা না হলে কি হবে, দেখবে প্রশ্ন 50টা প্রশ্নের উত্তর 50টাই জানে, কিন্তু আনসার করার সময় কি করেছে, ওই এইরকমভাবে মার্ক করেছে, অথবা 12 নম্বরের আনসার 11 নম্বরে দাগ দিয়ে এসেছে, বা অনেক সময় কী হয়েছে 12 নম্বরে হাফ কিছু করেছে, তারপর আবার এখানে ডাবল মার্কিং করেছে, ঠিক আছে। তো এইরকম ডাবল মার্কিং হলে কিন্তু পুরো প্রশ্নের উত্তরটাই কিন্তু ক্যান্সেল। একটা জিনিস মনে রাখবে, এরকম ডাবল মার্কিং যদি হয় কোনো প্রশ্নের উত্তর মধ্যে, তাহলে কিন্তু পুরো প্রশ্নের উত্তরটাই কিন্তু ক্যান্সেল। ধরে নাও এখানে তোমরা প্রথম ফার্স্ট একে করেছো, তারপর মনে হচ্ছে ডি, তারপর মনে করলে এইটাকে কেটে দিয়ে ডিটাকে দেব, তাহলে কিন্তু পুরো প্রশ্নের উত্তরটাই কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। নেগেটিভ মার্কিং নেই, নেগেটিভ মার্কিং হবে না, কিন্তু তোমরা যদি আনসার একটা উত্তরকে যদি তোমরা এইভাবে যদি দুবার যদি টিক মার্ক করো, তাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এখানে এই কোশ্চেনগুলির 1 থেকে 50টা যে প্রশ্ন আছে বা উত্তরের যে সিরিয়ালগুলি আছে, এখানে কিন্তু অনেকটাই গ্যাপ। কিন্তু অনেক সময় হয় কি, তারা তোমাদেরকে এরকম দেবে, সেট এ, সেট বি, সেট সি, সেট ডি, আর এখানে 1 থেকে শুরু করে 85 কোশ্চেন বা 100 কোশ্চেন, তারপর এখানে 85 কোশ্চেন বা 100 কোশ্চেন, এখানে এতটুকু জায়গার মধ্যেই কিন্তু 85টা থাকে, বুঝতে পেরেছো। এখানে কিন্তু আমি অনেকটাই ছোট করে দিয়েছি। ওএমআর শিট আনসার করার সময় ভালোভাবে দেখে, দরকার হলে প্রয়োজন মনে করলে 10 বার দেখে তারপর তোমরা আনসার করবে, ভুল আনসার করো না, ঠিক আছে। দেখা যাবে কি পরীক্ষার মধ্যে তোমরা অনেকগুলি পারো, কিন্তু মার্কিং করার সময় উল্টাপাল্টা মার্কিং করে দিয়ে আসবে, তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। তাই আমি তোমাদেরকে বলবো প্রথমে পেন্সিল নিয়ে যাও, একটা ইরেজার নিয়ে যাও, প্রথম যেটা মনে হচ্ছে যে না এটা হতে পারে, এটাকে টিক করে রাখো, তারপর পরবর্তী সময় যদি মনে করো আবার কলম দিয়ে তো মার্ক করতে হবে, তখন তোমরা কলম দিয়ে ঝটপট সেটাকে মার্ক করে নেবে, অথবা আনসারটা যদি অন্য আরেকটা হয় অন্য আরেকটা অপশানে তোমরা টিক মার্ক করে নেবে, এবং যেটা পেন্সিল দিয়ে করেছিল সেটাকে ইরেজার দিয়ে মুছে দেবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আমি কি বোঝাতে চেয়েছি। আমি কিন্তু তোমাদের সামনে সম্পূর্ণ ওএমআর শিটটা তুলে ধরেছি। কারোর যদি এই ওএমআর শিটটা প্রয়োজন হয় আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, তাহলে আমি তোমাদেরকে ওএমআর শিটটা পিডিএফ নয় পিকচারটা দিয়ে দেবো। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবং এখানে সেট এ হোক, ডি হোক, সেট সি হোক, এখানে কিন্তু থাকবে সেট এ, তারপর এরকমভাবে থাকবে। সেট এ হলে এখানে তোমাদের গোল গোল থাকবে, ধরো এখানে সেট এ, সেট বি, সেট সি, এখানে এ, তাহলে এখানে তোমাদের এর মধ্যে টিক করতে হবে, কারণ যদি সি হয় সেট সির মধ্যে টিক করতে হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো ওএমআর শিট, এবং ওএমআর শিট নিয়ে তোমাদের কোনো ভুল ধারণা বা ভ্রান্তি নেই। আমরা চেষ্টা করেছি তোমাদের সামনে ওএমআর শিটটাকে একদম পুরো তুলে ধরার জন্য, যেন তোমাদের বুঝতে কোনো ধরনের কোনো অসুবিধা না হয়।